ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষায় ইংরেজি সেকেন্ড পেপারে প্রথমেই থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে ফুল মার্কস নিয়ে আসা রয়েছে কিছু সহজ টিপস। চলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সহজ উপায়গুলো সম্পর্কে। আমি প্রথমে টিপসগুলো বলবো এবং তারপরে একটা করে উদাহরণ দিয়ে দেখাবো। শুরু করা যাক। প্রথমেই তোমাকে বাক্যের অর্থ বুঝে শব্দ নির্বাচন করতে হবে। প্রথমে পুরো অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ো এবং বাক্যের অর্থ বোঝার চেষ্টা করো। উদাহরণস্বরূপ, দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙামাটি। দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। এখানে একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ বসবে, কারণ এটি লেকের গুণ প্রকাশ করছে। বাক্যের অর্থ অনুযায়ী এখানে বিগেস্ট হলো সর্বোচ্চ ডিগ্রি, অর্থাৎ বিগ হবে না, বিগেস্ট অর্থাৎ সর্বোচ্চ ডিগ্রিটা ব্যবহার হবে। দ্বিতীয়ত যে জিনিসটা মাথায় রাখবে সেটা হচ্ছে বাক্যের গঠন বুঝে শব্দ বসাবে। গ্রামার রুলস এখানে তোমাকে হেল্প করবে। প্রিপোজিশন এর মধ্যে বাই, অফ, ইন, উইথ, ইটিসি এইসব সংযোগকারী শব্দ সঠিক ব্যবহার করবে। অর্থাৎ অনেকে কোথায় অফ লিখতে হবে, কোথায় ফ্রম লিখতে হবে এইসবের মধ্যে উল্টাপাল্টা করে ফেলে। তাই তোমাকে এই কমন কিছু সংযোগকারী প্রিপোজিশন যেসব আছে এইসবের সঠিক ব্যবহার শিখে ফেলতে হবে, যে কোন সিচুয়েশনে কোন প্রিপোজিশনটা বসে। এরপরে আর্টিকেল অর্থাৎ এ এন দি, এটা সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী দি বসাতে হবে যদি নির্দিষ্ট কিছু বোঝায়। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভার্বের রূপ পরিবর্তন করতে হবে টেন্স অনুযায়ী, এবং জানতে হবে অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব কিভাবে ব্যবহার করতে হয়। এরপরে চলে আসা যাক আরও একটা টিপসে। বাক্যের কাছাকাছি শব্দ খুঁজবে, যেমন কনটেক্সট ক্লু ব্যবহার করবে। দেখো আগের বা পরের শব্দের সাথে কি ভালোভাবে মিলে যায়, বিপরীত বা অনুরূপ শব্দ খুঁজবে। উদাহরণস্বরূপ বলা যায়, বিং অ্যাট্রাক্টেড ড্যাশ ইটস captivating natural beauty every year, a great number of nature lovers visit it. এখানে বাই বসবে, কারণ অ্যাট্রাক্টেড শব্দটির সাথে বাই প্রিপোজিশন বসে। বাক্যের অর্থ অনুযায়ী সঠিক শব্দ চয়ন করতে হবে, অর্থাৎ সিনোনিম এবং অ্যান্টোনিম জানতে হবে। কলোকেশন ব্যবহার করতে হবে, যেমন ন্যাচারাল বিউটি, বিগেস্ট লেক, এই ধরনের। আবার বাক্য পড়ে দেখতে হবে এটি সঠিক হয়েছে কিনা। খালি স্থান পূরণের পর পুরো বাক্যটি জোরে জোরে বা মনে মনে পড়ে দেখো। যদি মনে হয় বাক্যটি সঙ্গতিপূর্ণ লাগছে তাহলে অন্য শব্দ খোঁজার দরকার নেই, কিন্তু যদি মনে হয় যে এটার বাংলা মিনিং করলে এটা অসঙ্গতিপূর্ণ হবে, তখন তুমি সেটার জন্য অন্য শব্দ সার্চ করবে। আরও একটা, এরপরে লাস্ট টিপস, সেটা হচ্ছে সব থেকে সহজ শব্দ বেছে নিবে। একই অর্থের একাধিক শব্দ থাকলে সহজ এবং সাধারণ ব্যবহৃত শব্দটি বেছে নেও, কিন্তু সেটা যেন অবশ্যই কনটেক্সটের সাথে যায়। এই নিয়মগুলো ফলো করলে, গ্রামারের খুঁটিনাটি ছোটখাটো বিষয়গুলো ফলো করলে তুমি এখানে ফুল মার্কস পেয়ে যেতে পারো। তোমাকে বেশি কিছু না, তোমাকে শিখতে হবে কিছু প্রিপোজিশনের ব্যবহার, কিছু কমন সিনোনিম, অ্যান্টোনিম, জানতে হবে আর্টিকেল এবং পার্টস অফ স্পিচ। আশা করছি ভিডিওটা তোমার কাজে এসেছে। যদি এখনো কোনো কিছু বুঝতে না পারো, আমি যে টিপসগুলো দিয়েছি সেগুলোকে নোট করে ফেলো এবং সেই অনুযায়ী গ্রামার স্টাডি করতে শুরু করে দাও। এভাবে নিয়ম মেনে অনুশীলন করলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রশ্ন সহজে সমাধান করতে পারবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।